অগ্নি 5 মিসাইল যেটা টেস্ট করা হলো, আমরা প্রত্যেকে জানি, এটা আজকাল গুগলে সবাই দেখতে পারে সুচেতা। এটা ইট ইজ অ্যান আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলে আমরা জানতাম এটা, কারণ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা 5,000 কিলোমিটার থেকে 7,500 কিলোমিটার এবং তার বেশি যায়, সেটা আইসিবিএম বলে তাকে আখ্যা দেওয়া হয়। কিন্তু এইখানে আমরা জানলাম যখন টেস্ট ভ্যালিডেশন হলো, আপনি যেটা ঠিক বলেছেন, আইটিআর এ ইন্টারমিডিয়েট টেস্ট রেঞ্জ চাঁদিপুরে, যেটা আমরা আব্দুল কালাম আইল্যান্ড বলে জানি, অথবা ভিলার আইল্যান্ড, যেটা যেখান থেকে সমস্ত এই মিসাইল গুলো টেস্ট করা হয়, তার ভ্যালিডেট করা হয়। কি ভ্যালিডেট করা হয়? তার প্রপালশন সিস্টেম ভ্যালিডেট করা হয়, তার রেঞ্জ কতদূর যাবে, গাইডেন্স সিস্টেম এবং তার ওয়ারহেড। এই বিশেষ এই কয়েকটা জিনিস তাদের টেস্টিং করা হয়। এবং আমরা জানি যে কেন এটাকে আইআরবিএম বলছে যে ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, কারণ এটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ হয় 3,000 থেকে 5,500 কিলোমিটার, যেটা এই অগ্নি 5 যার মধ্যে ফিট হচ্ছে। তাই এটাকে আগে আইসিবিএম বলা হয়েছিল, কিন্তু এখন ভ্যালিডেটেড পর এটাকে আইআরবিএম বলা হচ্ছে। এবং আপনি যেটা একদম সঠিক বললেন, এই মিসাইল এশিয়ান যে কোনো সাবকন্টিনেন্ট, যে কোনো এশিয়ান আমাদের যে সাবকন্টিনেন্ট আশেপাশে আছে, অথবা আফ্রিকান কন্টিনেন্ট, কিছুটা ইউরোপেও টাচ করে যেতে পারে এই অগ্নি 5। এবং সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে দ্য ওয়ারহেড, কনভেনশনাল ওয়ারহেড নিশ্চিতভাবে তো যে কোনো মিসাইল যখন প্রোগ্রাম হয় ক্যারি করতে পারে, তার সঙ্গে কিন্তু ক্যারি করতে পারে এটা নিউক্লিয়ার ওয়ারহেড, যেটা নিয়ে অনেকের মাথা ব্যথা, অনেকের গায়ে জ্বর। এবং আশেপাশে যতগুলো রাষ্ট্র ভারতকে লাল চোখ দেখায়, সে যে কোনো রাষ্ট্র হতে পারে, খুব কাছের রাষ্ট্র হতে পারে, একটু দূরের রাষ্ট্র হতে পারে, কিন্তু যেগুলো দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যেসব রাষ্ট্র আছে তারা মাঝে মাঝে ভারতকে লাল চোখ দেখায়, তাদের জন্য একটা বার্তা এই অগ্নি 5, যেটা ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, যেটা এমআইআরভি, যেটা মাল্টিপল এন্ট্রেন্ট ভেহিকল, মানে একটা মিসাইল যাবে মাল্টিপল টার্গেট অ্যাটাক করবে। তাই এই মিসাইলটাকে সোজাভাবে নেওয়া উচিত না, বিকজ ইট ইজ দ্য মোস্ট অ্যাডভান্স টেকনোলজিক্যাল অ্যাডভান্স অগ্নি 5 মিসাইল, যেটা মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, ডিআরডিও দ্বারা তৈরি। এবং এই পুরোটা যে মনিটরিং করেছে, এই লঞ্চ যেটা করেছিল, এটা কিন্তু স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড, তার মনিটরিং এ কিন্তু এই লঞ্চটা হয়েছিল। এবং এসএফসি আমরা সবাই জানি, ভারতের সামরিক বাহিনীর, ইন্ডিয়ান আর্মির একটা প্রাইস সার্ভিসেস অর্গানাইজেশন, সেখানে এই স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড কিন্তু কমপ্লিট যে নিউক্লিয়ার ডিটারেন্স, আমি নিউক্লিয়ার ডিটারেন্স বললাম কোট আনকোট, তারা কিন্তু এইটাই দেখাশোনা করে। তাই এই অগ্নি 5 ইজ কেপেবল অফ ক্যারিং আ নিউক্লিয়ার ওয়ারহেড। এবং আমরা যেটা ডিফেন্স মিনিস্ট্রি থেকে আপাতত জেনেছি যে এইটা ক্রেডিবল নিউক্লিয়ার ডিটারেন্স একটা তৈরি করবে अगेंस्ट অল আদার নেশন, যারা ভারতকে ধমকায়, ভারতকে চেপে রাখতে চায়, ভারতকে ভাঙতে চায়, ভারতের ইন্টারন্যাশনাল বর্ডার এবং লাইন অফ কন্ট্রোল অশান্ত রাখতে চায়, এবং যারা বারবার নিউক্লিয়ারের কথা তুলে, নিউক্লিয়ার জিগির তুলে ভারতকে ভয় দেখাতে চায়। তাই এই মিসাইল লঞ্চ করে ভ্যালিডেট করা হলো, এবং অনেক রাষ্ট্র, সেটা কাছে হোক অথবা বহু দূরে হোক, তাদের একটা বার্তা পৌঁছানো গেল যে অগ্নি 5 যে টেস্ট ভ্যালিডেশন হলো, ইট ইজ আ সাকসেসফুল। বিশেষ করে যে বুস্টিং এর পর, যখন একটা মিসাইল লঞ্চে বুস্ট হয়, তারপর প্রপালশন সিস্টেম হয়। এই যে আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, এটা বুস্টিং এর সময়, তারপর প্রপালশন সিস্টেম। এই কমপ্লিট অগ্নি 5 যখন এই মিসাইল ফ্লাইট পথে যাবে, এটাকে কিন্তু গাইড করা যায়। তাই অনেকে বলেছে যে যারা এটাকে লক্ষ্য রাখছিল, যেসব রাষ্ট্র লক্ষ্য রাখছিল, তারা নিজেদের মধ্যে, তাদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, তারা বলেছে ফ্লাইট পাথ অনেকটা জিগজ্যাগ হয়েছে, অনেক জায়গায় দেখা গেছে এই ধোঁয়াটা জিগজ্যাগ গেছে। তার মানে কি প্যারাবোলা ইউজ করেনি? না, এই অগ্নি 5 যারা আমার ভারতের দর্শক দেখছেন, জানবেন যে এই ফ্লাইট বুস্টিং এর পর ফ্লাইট গাইডেন্স, সেটা কিন্তু আমরা করতে পারি। এবং যদি শত্রুপক্ষ মনে করে যে এটাকে ধ্বংস করবে, এর কারণে ফ্লাইট পাথটা জানবে না, আমরা ডিউরিং দ্য ফ্লাইট পাথ, ডিউরিং দ্য গাইডেন্স পার্ট, সেটা কিন্তু আমরা কন্ট্রোল, ইট ইজ আন্ডার কন্ট্রোল। আর যে যারা এটাকে ছাড়ছেন, ফর এক্সাম্পল স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড যখন এটাকে লঞ্চ করবে, তার কন্ট্রোল, এই পুরোটার ফ্লাইট পাথ কন্ট্রোল কিন্তু এসএফসির হাতেই থাকবে। যদি শত্রুপক্ষ মনে করে এটা কোনো সময় ভেঙে গুড়ি দিতে পারে, তাহলে আমার মনে হয় সেই যে
নর্মাল কনভেনশনাল ওয়ারফেয়ারে যেভাবে মিসাইল কে অ্যাটাক করে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা এটা অগ্নি 5 এ করা মুশকিল। হবে কি হবে না জানি না, হবে মুশকিল। বেশ, একেবারেই দীপ্তাংশুবাবু আপনি আমাদের সঙ্গে থাকুন। দীঘার আকাশ থেকে যে ছবি ধরা পড়েছিল, জানিয়ে এত চাঞ্চল্য ছড়িয়েছিল, সেই ছবিটা একবার দেখাবো। এবার দীঘার ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দীঘাতে অগ্নি 5 মিসাইলের সফল উৎক্ষেপণ দেখা গেছে। যে ছবি ধরা পড়েছে, যা নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর সমালোচনা, সমস্ত কিছুই হচ্ছে বলা যেতে পারে। কারণ ভারতের হাতে এই মুহূর্তে একটা বড় অস্ত্র যে রয়েছে সেটা এর প্রমাণ। অন্যদিকে শত্রুপক্ষের যে রাতের ঘুম উড়িয়ে দিতে পারে এই অগ্নি 5 মিসাইল, সেটাও কিন্তু একটা বড় বিষয়। কিন্তু এবার প্রশ্ন হলো যে, বড় প্রশ্ন এই মুহূর্তে যে কোন কোন দেশকে রীতিমতো টার্গেট করা হচ্ছে, কোন কোন দেশের রাতের ঘুম উড়ে যাচ্ছে, সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। কারণ বাংলাদেশের আকাশ থেকেও কিন্তু এই অগ্নি 5 মিসাইলের যে উৎক্ষেপণ, সফল উৎক্ষেপণ, সেইটা দেখা গিয়েছিল। তাহলে এরপরে যেটা সব থেকে বড় প্রশ্ন, যে কোন কোন দেশ রীতিমতো ভয় পাচ্ছে। এরপরেই যেদিকে আমরা নজর রাখবো, বাংলাদেশের আকাশেও তো অগ্নি 5 মিসাইল দেখা গেল। তাহলে কোন কোন দেশকে বার্তা দিচ্ছে ভারত? দীপ্তাংশুবাবু, এখান থেকে কিন্তু একটা স্পষ্ট জিনিস বোঝা যাচ্ছে যে কোন দেশকে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে ভারতের, একদম নিঃশব্দে বার্তা। সে বলে না, একটা কথাই রয়েছে যে তুমি যদি কাউকে কিছু বলতে চাও, করে দেখাও। মুখে বলার থেকে ভালো করে দেখানো। এইখানে দাঁড়িয়ে ভারত ঠিক কোন কোন দেশকে বার্তা দিল, এবং কড়া বার্তা দিল বলা যায়? দেখুন, ভারত প্রথম কথা তো নিজের ভ্যালিডেশন করলো, এবং এমন সময় করলো যখন পৃথিবী উত্তাল, যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প রোজ বড় বড় কথা বলে, রোজ ভারতকে ভয় দেখায়, পাকিস্তানের সাপোর্ট নিয়ে, মোল্লা মুনিরের সাপোর্ট নিয়ে এই বারবার ভারতকে নিউক্লিয়ারের ভয়, নিউক্লিয়ারের জিগির। সেই দিকে বাংলাদেশ পূর্ব সাইডে বারবার মোল্লা মুনির বলছে যে আমরা যদি এবার অ্যাটাক হয় ইন্ডিয়া, তাহলে এবার পশ্চিম দিকে হবে না, পূর্ব দিকে। এগুলো তো আমরা প্রত্যেকে টিভির পর্দায়, আমরা ইউটিউবে, প্রিন্ট মিডিয়ায় প্রত্যেকে আমরা জানি, শুনেছি। এই যে ভারতকে বারবার ভয় দেখানো, 140 কোটির ভারতকে ভয় দেখানো, আমার মনে হয় যারা ভয় দেখাচ্ছে তারা একবার নিজেদের আয়নায় দেখুক। সেটা বাংলাদেশের লোক হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, যারা কমপ্লিটলি ফেইল্ড স্টেট। পাকিস্তানে যে টেররিস্ট স্থান, তারা ভারতকে ভয় দেখাচ্ছে কিসের? নিউক্লিয়ারের ভয় দেখাচ্ছে। এবং আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল, কারা কখন কিভাবে করেছিল, আমি তার ইতিহাসটা যেতে চাই না।